আজকে একটা গল্প বলবো। একটা ছেলে রাস্তায় একটা পাথর কুড়িয়ে পেল, বাট সে বুঝতে পারলো পাথরটা সাধারণ পাথর নয়। সে যেটা করলো সেটি হচ্ছে, সে প্রথমে একটা সাধারণ লোকের কাছে গেল পাথরটি বিক্রির জন্য। সে লোকটি ওকে বলল 20 টাকা হলে সে কিনে নেবে। এরপরেও সে লোকটিকে পাথরটা বেচলো না। সে এবার একটা স্বর্ণকারের দোকানে গেল। স্বর্ণকার বলল, বাহ, পাথরটা তো বেশ ভালো, আমি 200 টাকাতে কিনবো। ছেলেটি সেখানেও বেচল না। এরপরে সে একটা হীরা, চুনি, পান্ডা এই ধরনের একটা মণিমুক্তার দোকানে গেল। সে যখন এই পাথরটা দেখালো তখন ও কিনতে চাইলো, প্রায় বলল যে আমি 5,000 টাকা দেব। ছেলেটি সেখানেও বেচল না। ছেলেটি পাথরটা রেখে দিল এবং পরবর্তীতে সে এই পাথরটা প্রায় 30,000 টাকায় বেচল। এখন কেন এই গল্পটা? দেখেন, প্রতিটি জিনিসের মূল্য নির্ধারণ করে সে কি এক্সপেক্ট করে এটার উপরে। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে বিক্রি করা যায়। যদি এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি আপনি যেখানে আছেন সেখানে আপনি মনে করেন, বিশ্বাস করেন যে আপনি ঠিকভাবে মূল্যায়িত হচ্ছেন না, you must leave the place and go somewhere else where you get your price, you will be valued properly.